ফরিদপুরের বিখ্যাত খোকা মিয়ার মিষ্টি। এটা ফরিদপুরের তেঁতুলতলায় অবস্থিত। এখন অবশ্য গেলে যেটা দেখা যায় যে অধিকাংশ দোকানই সেই খোকা মিয়ার মিষ্টি, এবং তেঁতুলতলাতে অনেক অনেক দোকান এখন, মানে ওই স্থানে আপনি গেলেই দেখতে পাবেন যে চারোদিকে শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান। এরকম একটা জায়গাতে এতগুলো মিষ্টির দোকান আপনার কোশ্চেন জাগতেই পারে। আমারও তেমনটাই ছিল ওই জায়গাতে যাওয়ার পরে। যখন আমরা এই মিষ্টির দোকানে যাই, খোকা মিয়ার মিষ্টি, দেখবেন যে দোকানটা খুব বেশি অনেক গুছানো দোকানও, আশেপাশেও সুন্দর অনেকগুলো দোকান আছে, বাট এই দোকানটাও টিনের ঘরের ভিতরে মোটামুটি ছোট, এবং সামনে অনেক কাঠ টাট ফেলে রাখে ওরা। বাট এই মিষ্টির যদি বলতে হয় মিষ্টির কথা, মিষ্টিটা চেষ্টা করবেন গরম গরম খেতে। বাট এই মিষ্টি আসলেই অসাধারণ, মুখে দিলে একেবারে মানে মোমের মতো গলে যায়, এবং মিষ্টিটা খুবই মানে তুলতুলে বলা যায়, একেবারে নরম, একেবারে ছানা দিয়ে তৈরি হয় মিষ্টিটা, এবং সার্বক্ষণিক এই মিষ্টিটা ওরা বিক্রি করতে থাকে, বানাতে থাকে একদিকে, আরেকদিকে বিক্রি করতে থাকে। এখন প্রতি পিস হিসাবেও বিক্রি করে, আপনি চাইলে কেজি বা প্যাকেট, এটা শ হিসাবে, মানে কেজি না, এটাতে শ হিসেব করে বিক্রি করে ওরা। 15 টাকা পিস হিসাবে এই মিষ্টিগুলো বিক্রি করে। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সেই বিখ্যাত তেঁতুলতলা, সব আশেপাশে সব হচ্ছে মিষ্টির দোকান। মানে আপনাকে অবাক করবে যে একটা স্থানে অনেক অন্যান্য দোকান থাকার কথা, কিন্তু এখানে শুধু এই মিষ্টির দোকান সব। আর এটাই হচ্ছে আসল খোকা মিয়ার মিষ্টি আর কি, ফরিদপুর তেঁতুলতলা কমলাপুর। আপনি ফরিদপুর স্টেশনে এসে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে তেঁতুলতলা মিষ্টির দোকান বা কমলাতলায়, যেটা বললেই আপনাকে একদম সাথে সাথে নিয়ে যাবে। আর এখানে আপনি একদম আপনার চোখের সামনেই ওরা লাইভ মিষ্টি বানাচ্ছে, রান্না করছে, এবং এখানে খেতে দিচ্ছে আর কি। তবে যারা ফরিদপুরে যাবেন ঘুরতে, তাদের বলবো যে ঘোরার স্থানে, মানে ভ্রমণ স্থানে আপনি অবশ্যই এই ফরিদপুরে তেঁতুলতলার মিষ্টিটাকে রাখতে পারেন। এটা আসলেই অসাধারণ। ধন্যবাদ।